বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়া সংগঠক ও খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অংশগ্রহণ সবসময়ই আলোচিত হয়। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে আসা এসব ব্যক্তি জনপ্রিয়তা ও অভিজ্ঞতা নিয়ে ভোটারদের সামনে হাজির হন। আপনার শেয়ার করা সংবাদপত্রের পাতায় সম্ভবত সাম্প্রতিক নির্বাচনের প্রতিবেদনে ক্রীড়া সংগঠকদের যারা বিজয়ী হয়েছেন তাদের নাম, ছবি ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়, কারণ এরা খেলাধুলার উন্নয়নে নতুন দিগন্ত খুলতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়া সংগঠকদের মধ্যে যারা জয়ী হয়েছেন, মোলাসিলিন আহমেদ ক্রীড়া সংগঠক হিসাবে পরিচিত, নির্বাচনে সফলতা অর্জন করেছেন। হাফিজউদ্দিন আহম্মদ বীর প্রতীক সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি, ভোলা ৩ আসন থেকে জয়ী, বিভিন্ন প্রতিবেদনে উল্লেখিত। মির্জা আকরাম উদ্দিন আহমেদ বিএনপির অন্যতম প্রভাবশালী ক্রীড়া সংগঠক, একাধিকবার সংসদ সদস্য ছিলেন এবং এবারও জয়ী। নিতাই রায়চৌধুরী ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এবারও বিজয়ী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও প্রধানত রাজনীতিবিদ, কিন্তু ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ততা রয়েছে এবং বিজয়ী। মোহাম্মদ আলী আসগর ক্রীড়া সংগঠক হিসাবে পরিচিত। ইশরাক হোসেন যুব ও ক্রীড়া অঙ্গনে সক্রিয়। মোহাম্মদ শফিউল আলম ক্রীড়া সংগঠক। খায়রুল কবির খোকন নরসিংদী ১ আসন থেকে জয়ী, ক্লাব সভাপতি ও ক্রীড়া সংগঠক। মোহাম্মদ নুরুল হক নয়ন ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ। আনিসুল হক ক্রীড়া সংশ্লিষ্ট। মোহাম্মদ মুনিরুল হক চৌধুরী মোহামেডান ক্লাবের সাবেক নীতি নির্ধারক, কুমিল্লা ৬ থেকে জয়ী, পুরনো প্রতিবেদন অনুসারে অনুরূপ। এছাড়া আরও কয়েকজন যেমন মোয়াজ্জেম হোসেন, শফিকুল আলম প্রমুখ ক্রীড়া সংগঠক হিসাবে উল্লেখযোগ্য জয় পেয়েছেন। এই নির্বাচনে বিএনপি ও সংশ্লিষ্ট জোটের প্রভাবশালী অবস্থানের কারণে অনেক ক্রীড়া সংগঠক ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য এই বিজয়ীরা সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা যায়। খেলাধুলার অবকাঠামো, যুব উন্নয়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়াতে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে। প্রতিবেদনটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।